বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 15, ইজহার। সবক নাম্বার 15, ইজহার। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। আপনারা পড়েছেন তানবিন নুন সাকিনের পড়া সবক নাম্বার 14-তে। সেই তানবিন এবং নুন সাকিনের চারটি কায়দা। তানবিন নুন সাকিনের চারটি কায়দা: 1 নম্বর ইজহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগাম। তাহলে তানবিন নুন সাকিন থেকে চারটি কায়দা এসেছে: 1 নম্বর ইজহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগাম। তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা, প্রথম এসছে কি? ইজহার। 1 নম্বর এসছে ইজহার। ওই জন্য সবক নাম্বারে লিখে দিয়েছে সবক নাম্বার 15, ইজহার। আজকের তানবিন নুন সাকিনের চারটি কায়দার মধ্য থেকে প্রথম নাম্বার কায়দাটি পড়া হবে ইজহার। ইজহার কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি, অর্থাৎ এই যে 6টি অক্ষর আছে, এই 6টি অক্ষরকে বলা হয় হুরুফে হালকি। তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি, এই 6টি অক্ষরের মধ্য থেকে যদি কোনো একটা অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। তাহলে ইজহার কাকে বলে? 1 নম্বর ইজহার। ইজহার কাকে বলে? তানবিন অথবা নুন সাকিনের পরে, এই যে দুজা বা দুজে তানবিন অথবা নুন সাকিন, এই নুন সাকিন আছে, এই নুন সাকিনের পরে অথবা এই তানবিনের পরে, এই নুন সাকিনের পরে অথবা এই তানবিনের পরে যদি এই 6টি অক্ষরকে বলা হয় হুরুফে হালকি: হামজা, হা, আইন, হা, গইন, খ। হুরুফে হালকি। হুরুফে হালকি কেন বলা হয়? এই অক্ষরগুলো হলক থেকে উচ্চারণ হয়। হলক বলতে গলা থেকে উচ্চারণ হয়, এই জন্য হুরুফে হালকি বলা হয়। তো হুরুফে হালকি, এই 6টি অক্ষর যদি তানবিন অথবা নুন সাকিনের পরে আসে, তাহলে তানবিন অথবা নুন সাকিনের আওয়াজটাকে গুণা করা যাবে না, বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। যেমন দেখেন, এই নুন সাকিন আছে, নুন সাকিনের পরে হুরুফে হালকির মধ্যে থেকে হামজা এসেছে, এখানে হামজা আছে, নুন সাকিনের পরে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে হুরুফে হালকি বলে। আবার দেখেন, এই যে তানবিন আছে, দুপেশ তানবিন, দুজে বা দুজে দুপেশকে তানবিন বলা হয়, এখানে দুপেশ তানবিন আছে। তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে হা এসেছে, এই যে এখানে হা আছে, হা আছে, 6টির মধ্য থেকে হা আছে। তাই এই তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই এটি ইজহারের সাফাবি হবে না, তাই এটি ইজহার হবে। তাই তানবিন আওয়াজকে বিনা গুনা জাহির করে তাড়াতাড়ি করতে হবে, একে ইজহার বলে। চলেন, বুঝতে পারলেন। এখন তাহলে ইজহারের ইজরা কেমন হবে? ইজহারের ইজরা কেমন হবে দেখেন। হিজরাটি আমার সাথে সাথে আপনারা সবাই পড়ে মুখস্থ করে নেবেন। জি। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আবার বলেন, নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। তানবিনেরও তাই, মুখস্থ করে নেন। তানবিনের পরে বাইরের উপর দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে হা এসেছে, এই হা এসেছে তানবিনের পরে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে।
চলেন এই জেলাটি আপনারা সবাই আবার মুখস্থ করে নেবেন সময় নিয়ে। জি, সাইবুল ভাই পড়েন এই পড়াটি। সাইবুল শেখ। মিম মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, রাল যে রি, মান আ রি, নুন জবর না, মান আ রি না। ওটা মিমের উপর জবর, ওটা ওটা র নেই, আলিফের পরে ওটা জাল আছে। মান আজিনা। জাল জের জি, নুন জবর না, মান আ জি না। জি। মিমের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের জন্য তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপর সাকিনে, সাকিনের পড়াকে ডান দিকের পড়ার সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি, যেটা তো বলে দিলাম। নুন নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। নুন সাকিনের পরে হুরুপে হালকা এসেছে, হালকার হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। হুরুপে ছয়টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই হামজাকে, হালকিকে, তাই নুন তাই সাকিনের আওয়াজকে নুন সাকিন আওয়াজকে বিনা গুণায় বিনা গুণনায় জাহির করে। করে পড়তে হবে, জাহির করে পড়তে হবে। জি, তারপরে যেটাগুলো করেন। জালের, জালের হা- নিচে জের এসে জেরটি হামজার হলো উপর জাবা, হারাকাত, জাবাটি হলো হারাকাত। হামজার উপর যাওয়ার, যাওয়াটি হলো হারাকাত, হারাকাতের জন্য তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় নিষেধ। জালের নিচে জের এসে জেরটি হলো হারাকাত, হারাকাত নিচে তাড়াতাড়ি পড়তে টান দেয় নিষেধ। নুনের উপর জবর এসে জবরটি হলো হারাকাত, হারাকাত নিচে তাড়াতাড়ি পড়তে টান দেয় নিষেধ। যেমন নুন নিজে মান, যেমন জাজি মান না জি, যেমন মান মান না আজ, জি, মান আজিনা। মান আজি, মান আজিনা। জি, চলেন সাইবুল ভাইজান মিউট করে নেন। আজহার ভাই পড়েন, আজহার মল্লিক ভাই পড়েন এই পড়াটি। জি জি। কিতাবুন হাকিমুন। কাফ জের কি, তা আলিফ জাবার তা, কিতাব, কিতাব, বা দুপেশ বুন, কিতাবুন। হা, হা যাবার হা, কাফ ইয়াজের ই, কি, হা কি, মিম দুপেশ মুন, কিতামুন। এ, কিতাবুন হাকিমুন। হুম। ইজরা করেন। কাপের নিচে জের এসেছে, কাপের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিচে। তায়ের, তায়ের ডান দিকে যাবার এসেছে, একে তায়ের আলিফ নয়, মাদ্দা বলে, আলিফের ডান আলিফ, দিকে যাবার এসেছে কে হ্যাঁ, আলিফ মাদ্দাহ বলে। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে দু পেশ এসেছে, দু এ, পেশ তানভিন এসেছে। দু পেশ তানবিন এসেছে, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই তানভিনের রকম। পরে ওখানে হয়েছে, এখানে কি যেটা হয় দেখেন, তানভিনের পরে হালকি তানবিনের 6টি অক্ষর। পরে হ্যাঁ। হুরুফে হালকির, হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, হুম। তা একে তাই তানভিনের আওয়াজকে ইজহার কাজকে, তানবিনের আওয়াজকে বিনা ইজহার গুণনায় করে, জাহির করে ইজহারই তাড়াতাড়ি হবে তো, করতে হবে। বিনাই গুণ, বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি, তারপর হায়ের উপরে যাবার আছে, যাওয়ার, হায়ের উপরে যাবার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়া নিচে। কাফের ডান দিকে জের কাফের এসেছে, ডান একে দিকে নয়, ইয়া ইয়া মাদ্দা বলে। সাকিনের ডান দিকে যে এসেছে ইয়া সাকিনের মানতে হবে। ইয়া সাকিনের, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটা ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে দুপেশ এসেছে, নুন সাকিনের আওয়াজ একই রকম। তানভিন এসেছে, তানভিন অনুন সাকিনের আওয়াজ। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হবে। জি, যেমন যেমন। কিতাবুন হাকিমুন, জি, যেমন কিতাবুন কিতাবুন হাকিমুন। হাকিমুন, জি। মুন। জি, জি।
ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। আচ্ছা, এটা পড়বেন সরফরাজ ভাই, পড়েন সরফরাজ মোল্লা। من غيره من منجر من গইন ইয়াজাবার গই লজের রি আখাজের হি মিন গইরি মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে হালকি শব্দের মধ্যে একটি গইন এসেছে, তাই এটিকে বিনা গুণনা করে তাড়াতাড়ি করতে হবে। বিনা গুনায় জাহির গইনের করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি করতে হবে। গয়নের উপরে যাওয়ার এসেছে, সরি, ইয়া মাত্রা ডান দিকে যাওয়ার এসেছে, ইয়া এটি হচ্ছে মাদ্দার নয়, ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এসেছে, এটি হলো ইয়ালিন। ইয়ালিনকে সবসময় নরম আগে তাড়াতাড়ি করতে হবে। জি। গয়ের নিচে জের এসেছে, এটি হলো হারাকাত। হারাকাতকে সবসময় তাড়াতাড়ি করতে হবে। আর নিচে খাড়া যাবার এসেছে, এটি এটি ইয়া মাত্রার সমতুল্য, এটি সবসময় একাধিক পরিমাণ টান দিয়ে করতে হবে। যেমন মিন মিন গয়রিহি জি, মিন মিন গায়রিহি। গয়রিহি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সরফরাজ ভাই মিউট করে নেন। শরীফুল ভাই পড়েন এটি, শরীফুল ভাই, শরীফুল শেখ। মিম নুনের মিন, আনি আনিয়া যেমন মিন আ, নুনের নিন, মিন নিন, যেখানে যেমন নুনের আ নি, ইয়া যাবে ইয়া নি, ইয়া মিম নুন জের মিন, তিন শুরু থেকে পড়েন। মিম নুন জের মিন, মিম নুনের মিন, আইন ইয়া যাবার আই, আনি আনিয়া যাবার আই, মিন আই। নুনের নিন, মিন আই, নুন দুজের নিন, নুনের নিন, মিন আই নিন। মিন আই নিন, হামজা খাড়া যাবার আ, হামজা খারা যাবার মিন আই নিন আ। মিন আই নিন নুন জের নি, নুনের নি, আনি। আনি, ইয়া যাবার ইয়া, ইয়া যাবার ইয়া, আনিয়া। আনিয়া, তা দুজের তিন। তাদো যে তিন, জি, পড়েন যেমন মিন মিন আইনিন আইনিন আনিয়াতিন। আনিয়াতিন। জি, ঠিক আছে, শরীফুল ভাই মিউট করে নেন। কাইয়ুম হুসেন ভাই, কাইয়ুম হুসেন খান, আপনি এই আয়াতটি ইজরা করেন। আয়াতটি, এই পড়াটি ইজরা করেন। জি। হ্যাঁ, এই পড়াটি ইজরা করেন। নুন সাকিনের মিমের নুন নিচে জের সাকিনের এসেছে। মিমের উপর যে এসেছে যেটি হলো হারাকাত। হারাকাত হারাকাতকে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে যাবে না। জি, তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে যাবে না। নুন সাকিনের জি বললাম। নুন সাকিনের পরে নুন সাক নুন সাকিনের পরে হরফে হালকি ছয়টি হরুপে অক্ষরের মধ্যে। হালকি হরুপে হালকি এই ছয়টির উপর মধ্যে আইন এসেছে। হ্যাঁ, তাই আইনকে তাই আইন কে নয়, তাই নুন সাকিনের আওয়াজ কে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনা গুনায় বিনা গুণনায় জাহির জাহির করা করে করতে তাড়াতাড়ি হবে জি।
পড়তে হবে। জাহিল করে পড়তে হবে, জি। পড়তে তারপর হবে, তাড়াতাড়ি পড়তে হবে। আইনের উপরে যাওয়ার আসছে, ইয়া সাকিনের উপরে ডাইন দিকে যাবার আসছে, এটা ইয়ালিন হবে। জি, ইয়ালিনকে ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে পড়তে হবে, নরম নর আওয়াজে আজে পড়তে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হবে, হবে। টান দেওয়া নিষেধ। তারপর টান দেওয়া নিষেধ। নুনের উপর দো জের এসছে, তুজের তানবিন এসেছে। নুনকে গুণনা করা ওয়াজিব। হ্যাঁ, তানবিনকে গুণা করা দুজের অজীব। তানবিন এসছে, তানবিনের পরে তানবিনকে গুণনা করো, তানবিনের পরে নুন হরফে আলিফ। হালকি 6টি অক্ষরের মধ্য থেকে হামজা এসেছে। হরফের 6টি অক্ষরের মধ্যে হামজা হরফে এসছে, হালকি তাই হামজাকে, 6টি অক্ষরের মধ্য থেকে হামজা এসেছে। হরফে হালকি 6টির মধ্যে হামজা এসেছে। তাই হামজা এসেছে, তাই তানবিনের আওয়াজকে তাই তানবিন ওয়াজকে নরম আওয়াজে পড়তে হবে। বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি, পড়া দেওয়ার সময় একটু ধ্যান রাখবেন তো। এই কথাটি একবার নয়, কয়েকবার হয়েছে। জি জি হামজার উপর খাড়া যাওয়ার আছে। জি। খাওয়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য, জি। একে এক আলিমান পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, তারপর নুনের উপর জের এসেছে, জেরটি হলো নিচে হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিচের এই নুনের উপর নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে যাবে না। জি, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি তারপর পড়তে হবে, টান দিয়ে যাবে না। হুম, টান দিয়ে নিষেধ। ইয়া, ইয়া সাকিনের উপর ইয়ার উপর না যাবার আলিফ, আছে, যাবারটি ইয়া হলো সাকিনের হারাকাত। উপরে ইয়া সাকিন যাওয়ারটি আছে হলো ওখানে, ও হারাকাত, সাকিন হারাকাত নেই। তাড়াতাড়ি পড়তে হবে, জি, ওইটা জি, ঠিক আছে। ইয়া, ইয়ার উপরে, ইয়ার উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিষেধ। জি, হায়ের উপরে দো দো তায়ের নিচে দুজে তানবিন জের এসেছে। এসছে, তার, জি জি, তায়ের নিচে দো তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ তাই তানবিন ওয়ালা একই আও- রকম, একই রকম। যেমন একই রকম, জি। মিন, মিন আইনিন মিন আইনি আনিয়াতি, মিন আইনি, আনিয়াতিন, মিন মিন আইনিন আনিয়াতিন, মিন আইনি, আনিয়াতিন। মিন আইনিন আনিয়াতিন, ঠিক আছে, মিউট করে নেন কাইয়ুম ভাই। জি। যেমন মিন আইনিন আনিয়াতিন, চলেন এটা পড়বেন। মোহাম্মদ ইব্রাহিম ভাই পড়েন। মোহাম্মদ ইব্রাহিম ভাই। এমডি, হ্যাঁ, ইব্রাহিম ভাই যদি পড়েন। আচ্ছা, তাজমুল ভাই পড়েন। এমডি তাজমুল ভাই। লাম জের লি, মিম नु জবর মান, লি মান, খ জবর খ, লি মান, খ, সিন জের সি, ইয়া জবর ইয়া, লি মান খ সি ইয়া। জি, লিডো লামের নিচে করলেন। জের এসছে, জেরটি লামের নিচে জের এসছে, জেরটি হলো হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। আর মিম সাকিমের, নুন সাকিমের, মিমের উপর যাবার মিমের আছে, উপরে যাবার। যাওয়ার এসে, মিমের উপরে যাওয়ার এসে, যাওয়াটি হলো হরকত, হরকত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর নুয়ের উপরে সাকিম এসে, সাকিম वाला অক্ষরকে নুন সাকিনের ই পরে সাকিম নুন হরফে হালকি 6টি নুন অক্ষর বলতে গিয়ে খ জি এসেছে।
নুন সাকিমের পরে হুরুফে হুরুফে অক্ষরের 6টি অক্ষরের মধ্যে একটি হুরুফে অক্ষর এসছে, হালকির ওইটি অক্ষরের 6টি নাম। অক্ষরের মধ্য থেকে। হুরুফে হালকির 6টি অক্ষরের মাঝে থেকে একটি অক্ষর এসছে, অক্ষরটির নাম খ। তো বেগার গুণনা করে পড়িতে হবে। জি, তাই নুন সাকিন খয়ের উপরে, আওয়াজকে বিনা গুণায় তাই নুন সাকিমের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়িতে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। জাহির করে তাড়াতাড়ি পড়িতে হবে। হ্যাঁ। খয়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হরকত, টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়িতে হবে। সিনের নিচে জের এসছে, জেরটি হলো হরকত, টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়িতে হবে। ইয়ের উপরে যাবার এসছে, যাবারটি হলো হরকত, টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি করে পড়িতে হবে। যেমন লি মান খাসিয়া, জি, যেমন লিমান ও খাসিয়া। চলেন লি ভাই, মান খাসিয়া। চলেন ভাই মিউট করে নেন। মোস্তফা ভাই পড়েন এটি, মোস্তফা আলী। জি হুজুর নীল জি, আমি এক্ষুনি চেপে ঢুকলাম চলেছে লাগছে ক্লাসে। আমাকে, কি তো যে আমি করবো। পড়ছি। সকালে করতে হবে মিন ক্লাসটা। নুনজির মিন, হা পেশু, মিন হু, খ জের খি, ত আলিফ জবর ত, বা দুজা বা দুজাবার বান, মিন হু কিতাবান। জি, মিমে, অক্ষরগুলো কেটে কেটে বানান করতে হবে। সঠিক পড়েছেন, তারপরেও বানান করার সময় কেটে কেটে করতে হবে। মিম, মিম নুন জের মিন, হাফেশু মিন হু, হজের কি মিন হু খি, ত আলিফ জবর ত, মিন হু খি ত, বা দুজবার বান, মিন হু খি ত বান। একটা জি করে যোগ করবেন, একবার রিডিং পড়বেন, আবার একটা যোগ করবেন, আবার রিডিং পড়বেন। জি জি। মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন আছে, নুন সাকিনের পরে হুরুফে হালকির হা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হয়েছে নাকি হুজুর? কি হয়েছে? হায়ের উপর পেশ। ছিলাম না। ঠিক আছে। হায়ের উপর হায়ের উপর পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খয়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপর তানবিন, দু জবর আছে, তানবিনের আওয়াজ নুন সাকিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন মিনহু খতবান, খতিবান। খিতবান, মিনহু মিনহু খিতবান। কিতাবান। আমার একটু ভুল হয়েছে হুজুর, যে আমি ছিলাম না, তো এক্ষুনি ঢুকলাম আমি ক্লাসে, আচ্ছা, আমি প্রথম থেকে কিছু শুনিনি। ঠিক আছে, ক্লাস রেকর্ড ভিডিওটি দেখে নেবেন। জি মিনহু খিতবান। চলেন তাহলে, এই সবক নাম 15 ইজহার, এই পর্যন্ত অনুশীলন শেষ হচ্ছে। তারপরে আছে প্রশ্নমালা। এই সবকে প্রশ্নমালাও থাকছে। 5টি প্রশ্নমালা আছে এই সবকে, 5টি প্রশ্নমালা। 1 নম্বর প্রশ্ন, তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? তাহলে কি বলবেন? তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। শুরু থেকে বলে দিয়েছি, তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইখফা, ইকিলাব, ইদগাম। তানবিন নুন সাকিনের 4টি কায়দা: 1 নম্বর ইজহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকিলাব, 4 নম্বর ইদগাম। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, ইজহার কাকে বলে? ইজহার কাকে বলে? শুরু থেকে বলে দিয়েছি ইজহার কাকে বলে, দেখে নেবেন। তাও বলে দিচ্ছি, ইজহার বলা হয় তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে যদি কোনো একটা অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে ইজহার বলে। তাহলে ইজহার কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি আসে, তাকে ইজহার বলে। তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে কোনো একটা অক্ষর আসে, তাকে ইজহার বলে। বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। 3 নম্বর প্রশ্ন, হুরুফে হালকি কয়টি ও কি কি?
হুরুফে হালকি কয়টি ও কি কি? হুরুফে হালকি 6টি। কি কি? হামজা হা, আইন হা, গইন খ। 3 নম্বর প্রশ্ন, হুরুফে হালকি কয়টি ও কি কি? তো আপনি কি বলবেন? হুরুফে হালকি 6টি, হামজা হা, আইন হা, গইন খ। তারপর আসছে 4 নম্বর প্রশ্ন, হচ্ছে এটাই। আযাবুন গলিজুন ও ফামান উফিয়া। বানানো ইজরা করতে হবে, বানানো ইজরা করুন। বানান। আইন যাবর আ, জাল আলিফ জাবার জা, আযাব। বা দুপেশ বুন, আযাবুন। গ, গইন জাবার গ, আযাবুন গ। লাম ইয়াজিরলি, গলি। ল দুপেশ জুন, আযাবুন গলিজুন। ইজরাও করতে হবে, দেখেন। আইনের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পায়ের উপর দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে গইন এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। গয়নের উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটি ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, জয়ের উপরে দুপেশ তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন আযাবুন গলিজুন। আবার এইটা বানান ইজরা। ফা যাবর ফা, মিম নুন যাবর মান, ফামান। আইন পেশ উ, ফামান উ। ফা জের ফি, ফামান উ ফি। ইয়া যাবর ইয়া, ফামান উ ফিয়া। এটাও ইজরা করতে হবে। পায়ের উপরে জাবার আছে, জাবারটি হল হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার আছে, জাবারটি হল হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে আইন এসেছে। নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে আইন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আইনের উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফামান উফিয়া। 5 নম্বর প্রশ্ন, 13 এবং 14 নম্বর মাখরাজের অনুশীলন। 13 এবং 14 নম্বর মাখরাজের অনুশীলন। 13 এবং 14। 13 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের, উপরের হুজুর এবং আমাকে তো নিচের। কি বলছেন? বলছি আমাকে তো ক্লাসের মধ্যে ধরা হয়নি। কথা বলছি, একটুখানি একটুখানি ওয়েট করেন, ডেকে ডেকে নিচ্ছে। 13 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের, উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জা, সিন, সদ। 13 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের, উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জা, সিন, সদ। 14 নম্বর মাখরাজ, দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান মাঝখান থেকে উচ্চারিত হয়। ওয়াও। দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান হতে উচ্চারিত হয় ওয়াও।
জি, তাহলে 5 নম্বর প্রশ্ন হলো 13 এবং 14 নম্বর মাখরাজের অনুশীলন। 13 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের উপর এবং নিচের দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা, সিন, সদ। 14 নম্বর মাখরাজ, দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান থেকে উচ্চারিত হয় ওয়াও। তাহলে এই 5টি প্রশ্নের উত্তরও সুন্দরভাবে মুখস্থ করে আসতে হবে, প্লাস এই পড়াটি মুখস্থ করে আসতে হবে। তানবিন নুন সাকিনের 4টি কায়দা, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইজহার। ইজহার, ইজহার কাকে বলে? তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর, এই যে 6টি অক্ষর আছে, হুরুফে হালকি 6টি অক্ষর যদি আসে তানবিন নুন সাকিনের পরে, তাকে ইজহার বলে। তো তানবিন নুন সাকিন আওয়াজকে বিনা গুনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তো হুরুফে হালকি 6টি, এই যে 6টি হুরুফে হালকি আছে এটা মুখস্থ করে নিতে হবে। হামজা হা, আইন হা, গইন খ। তাহলে হুরুফে হালকি 6টি মুখস্থ করে নিতে হবে। না মুখস্থ করে নিলে আপনি চিনতে পারবেন না যখন তানবিন অনুসারীনের পরে হুরুফে হালকি আসবে তখন চিনতে হবে যে হুরুফে হালকির মধ্যে এই 6টি অক্ষর আছে। হ্যাঁ, তার জন্য মুখস্থ করে নিতে হবে। জি, তাহলে এই হুজুর, পড়ে আপনারা সুন্দরভাবে করে আসবেন। হুজুর,